প্রথম কিক আসিফ, ইকবাল প্রস্তুত, দেখা যাক ইকবাল ফিরে দিতে পারে না, এবং দারুণ ভাবে প্রথম কিকটি কিন্তু আসিফ আকবরের সেই কসবা ইউনাইটেড ফুটবল একাদশের ইকবাল দারুণ ভাবে প্রথম কিকটি ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে কসবা ইউনাইটেড ফুটবল একাদশের পক্ষে দলীয় 11 নম্বর পরিচিত লেফট উইঙ্গার ফাইম আসছে প্রথম কিক নেওয়ার জন্য। দেখা যাক টুইনকে যদি ফাঁকি দিয়ে গোল করতে পারে তাহলে 1-0 গোলে এগিয়ে থাকবে কসবা ইউনাইটেড ফুটবল একাদশ। দেখা যাক ফাহিম গোল করতে পারে কিনা, তুহিন ফিরে দিতে পারে কিনা। তুহিন যদি ফিরে দিতে পারে তাহলে সমতা, আর গোল করতে পারলে 1-0 গোলে এগিয়ে থাকবে কসবা ইউনাইটেড ফুটবল একাদশ। ফাহিম কিছুটা নেইমার স্টাইলের টাইব্রেকার কিক করে থাকেন। দেখা যাক ফাহিম গোল করতে পারে কিনা, ব্রাজিলের নেইমারের মতো, এবং গোল করে বাহির দিয়ে প্রথম কিকে মিস। এই মুহূর্তে চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে আসছে ফরেন খেলোয়াড় সেই কফি, পক্ষান্তরে ইকবাল প্রস্তুত, দ্বিতীয় কিক। দেখা যাক কফি গোল করতে পারে কিনা, পক্ষান্তরে ইকবাল ফিরে দিতে পারে কিনা, এবং দারুণ ভাবে প্রথম কিক দ্বিতীয় কিককে মিস করলেন কফি ফরেনার। এই মুহূর্তে আসছে কসবা ইউনাইটেড ফুটবল একাদশের সিলেটি পোলা আফজাল আসছে। আফজাল যদি গোল করতে পারে তাহলে কিন্তু 2-1 গোলে এগিয়ে থাকবে। পক্ষান্তরে তুহিন যদি ফিরে দিতে পারে তাহলে আবারও সমতায় আসবে। দেখা যাক আফজাল গোল করতে পারে কিনা কসবা ইউনাইটেড ফুটবল একাদশের পক্ষে। পক্ষান্তরে তুহিন প্রস্তুত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের। দেখা যাক আফজাল, এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে। 2টি করে কিক হয়েছে। খেলার ফলাফল কসবা ইউনাইটেড ফুটবল একাদশ 1, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0। এই মুহূর্তে আসছে তৃতীয় কিক, কুমিল্লার বুড়িচঙ্গের ছেলে জিন শাওন। দেখা যাক চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে যদি শাওন গোল করতে পারে কিছুটা এগিয়ে থাকার চেষ্টা। দেখা যাক সমতা আসার চেষ্টা থাকবে, ইকবাল ফিরে দিতে পারে কিনা, এবং ইকবালকে দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে শাওনা। আজিজুল্লাহ গোল করতে পারে কিনা, দেখা যাক কে গোল করতে পারলে 2-1 এগিয়ে থাকবে কসবা ইউনাইটেড। এবং হাওয়ায় বসে কি কিক দিলেন আজিজুল্লাহ, হাওয়াতে বাসিয়ে অনেকটা বারের উপর দিয়ে 3টি করে কিক হয়েছে। ফলাফল 1-1। তানিম আসছে চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে। দেখা যাক তানিম গোল করতে পারে কিনা, পক্ষান্তরে ইকবাল ফিরে দিতে পারে কিনা। ফিরে দিতে পারলে কিছুটা এগিয়ে থাকবে, আর গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে অষ্টগ্রাম। এবং ইকবালকে বোকা বানিয়ে দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সে চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। জাতীয় ন্যাশনাল টিমের খেলোয়াড় ফয়সাল টাওয়ার দেবিদার বাঙ্গুরি ছেলে কসবা ইউনাইটেডের হয়ে। পক্ষান্তরে তুহিন প্রস্তুত, গোল করতে পারলে সমতা, আর মিস করলে 2-1 পিছিয়ে থাকবে। দেখা যাক, এবং 4টি করে কিক হয়েছে। খেলার ফলাফল 2-2। ইব্রাহিম প্রস্তুত, কফি কিন্তু মিস করেছিলেন ইব্রাহিম, এবং ইকবালকে বোকা বানিয়ে দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সে ইব্রাহিম। মুহূর্তে পঞ্চম কিক আসছে সাফায়েত। 2 গোল হলে খেলা চলবে, আর মিস হলে যদি তুহিন ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। সাফায়েত কসবা ইউনাইটেড গোল করতে পারে কিনা, এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে। 5টি করে কি করেছে। খেলার ফলাফল 3-3। একটি করে খেলা চলবে যতক্ষণ পর্যন্ত খেলার ফলাফল নিষ্পত্তি না হয়। চাঁদপুর অষ্টগ্রামের পক্ষে চাঁদপুর এক্সপ্রেসের ইয়াকুব, পক্ষান্তরে ইকবাল যদি ফিরে দিতে পারে তাহলে এগিয়ে থাকবে, আর ইয়াকুব গোল করলে এগিয়ে থাকবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। দেখা যাক ইকবাল ফিরে দিতে পারে কিনা, এবং ইকবাল সেই ইয়াকুব কি করলেন, ইয়াকুব কি করলেন। দেখা যাক কসবা ইউনাইটেড গোল করতে পারলে জয়লাভ করে সেমিফাইনালে চলে যাবে। এই মুহূর্তে কসবা ইউনাইটেড ফুটবল একাদশের পক্ষে রাব্বি যদি গোল করতে পারে জয়লাভ করে
কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব রিপন ভাইয়ের টিম হাক্কানের টিম সেমিফাইনালে চলে যাবে। রাব্বি যদি গোল করতে পারে আর তুহিন যদি ফিরে দিতে পারে তাহলে সমতা। দেখা যাক রাব্বি টেনশনে দুইতে কি হবে এই দিকে ফলাফল